যারা ছাদ বাগান করতে পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে খুবই পরিচিত, এবং যারা গাছ নিয়ে কাজ করেন তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করেই চিনেন। এটা জাস্ট আমি একটু পরিচিতি দেওয়ার জন্য দিয়েছি। আমার কিন্তু আগেও ছাদ বাগান ছিল, ময়মনসিংহে যখন ছিলাম সেখানে কিন্তু বিশাল বড় করে ছাদ বাগান করেছিলাম। যারা আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন। তো বলেছিলাম যে ঢাকায় আসার পর ছাদ বাগান শুরু করব, সেই প্রয়াসেই আবার নতুন করে ছাদ বাগান শুরু করছি। এই মোটামুটি গোছানো হয়েছে, সেটি নিয়ে একটি ভিডিও করলাম। ছাদ বাগানের শুরুতে প্রুনিং শেয়ার, ডাল কাটার কাঁচি, আঁচড়া, গ্লাভস, কেচি, সেই সাথে বীজ এবং রাসায়নিক সার বা ফাঙ্গিসাইড এবং কীটনাশক, এই জিনিসগুলো অবশ্যই আপনার সবসময়ই প্রয়োজন হবে। খেয়াল রাখবেন, ছাদ বাগান শুরুর সময় যদি আপনি ভালো কিছু ইনস্ট্রুমেন্টস দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই আপনার গাছগুলো ভালো হবে। ছাদ বাগানে লাগিয়েছি মালবেরি ও কাটা মেহেদি, সেই সাথে করলার গাছ এবং আরও কিছু বাস্কেট রেডি করছি গাছগুলো হওয়ার জন্য। সেই সাথে করলা এবং ধুন্দুলের গাছগুলো লাগিয়েছি, এগুলো সবেমাত্র চারা লাগিয়েছি। কিছুদিনের মধ্যেই, যেহেতু বৃষ্টির সিজন, আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাবে। সেই সাথে রয়েছে বেগুন গাছে কিন্তু বেগুনও ধরেছে, এবং গোলমরিচের গাছ এবং বোম্বাই মরিচের গাছ ও সাধারণ যে মরিচ, দেশি মরিচ, সেই গাছ এবং আলু শাক রয়েছে। সেই সাথে একটি কলা গাছও রয়েছে। তো আমার এই নতুন ছাদ বাগানটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমি আপনাদেরকে অবশ্যই আমার এই নতুন ছাদ বাগানে কিভাবে সবজি চাষ করছি এবং কি কি সবজি চাষ করছি বা কি কি ফল চাষ করব বা সবজি চাষ করব সবই আপনাদেরকে আপডেট জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।